আমাদের কারো কারো এই ধারণা তৈরি হয়েছে রমজান শেষ, আমাদের ইবাদত বন্দেগীও শেষ। রমজানে 5 ওয়াক্ত নামাজ প্রত্যেকের উপর ফরজ ছিল। রমজান চলে যাওয়ার সাথে সাথে এই 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে নাকি নফল হয়ে গেছে? ফরজ আগের মতোই আছে। কিন্তু আপনি একটু লক্ষ্য করে যদি দেখবেন রমজানে 5 ওয়াক্ত নামাজে যে সমস্ত মুসল্লিরা আসতো, এখন কি তারা আসে? তার মানে তাদের ভিতরে একটা ধারণা তৈরি হলো রমজান শেষ, আমাদের নামাজ রোজাও শেষ। রোজা শেষ করতে পারেন, কিন্তু নামাজ তো শেষ হওয়া ইমানের পরিপন্থী। মুমিনের জীবনে আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর আনুগত্য, আল্লাহর ইবাদত বন্দেগী তার মৃত্যু পর্যন্ত চলবে বিরামহীনভাবে। নহে সমাপ্ত কর্ম তোমার অবসর কোথাও বিশ্রামের, উজ্জ্বল হয়ে কুটনি আজও সুবিরল জ্যোতি তাওহীদে। আমাদের তো বিশ্রাম হবে কবরে, আর স্থায়ী আবাসন হবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর দুনিয়াটা হচ্ছে কর্মস্থল, এটা কর্মময় জীবন, এটা থেমে থাকবে না, চলমান গতিতে চলবে মৃত্যু পর্যন্ত। একেবারে বিরামহীনভাবে আল্লাহর গোলামির এবং আল্লাহর দাসত্বের মাধ্যমে জীবন অতিবাহিত করতে হবে, তাহলে আমাদের জীবনটাই হবে সফল জীবন। আল্লাহ তাআলা কবুল করেন, আমরা বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে তখন তারা আল্লাহর কাছে শুকর আদায় করবে আর বলবে, আল্লাহ তাআলা, আমরা আপনার শুকর গুজার করছি এজন্য যে আপনি আমাদেরকে কষ্ট ক্লেশ দূর করে, সকল ক্লান্তি দূর করে এক চিরস্থায়ী বাসস্থানের আপনি সুযোগ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝাতে চাচ্ছি আমি, আপনি যখন জান্নাতে যাবেন তখন আপনার কাজ শেষ। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আপনার কাজ শেষ, এই চিন্তা আপনার ভিতরে আসলে আপনি ভুল করবেন। আল্লাহ তাআলা বলছেন, যখন মানুষ জান্নাতে প্রবেশ করবে তখন তার কাজ, তার কষ্ট, তার ক্লেশ, তার পরিশ্রম শেষ হবে। আর এই শেষ হওয়ার ক্ষেত্রে তারা আল্লাহর কাছে একটা আবেদন করবে। কি আবেদন? আসুন আমরা আল্লাহর কোরআন থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের 35 নম্বর সূরা ফাতিরের 34 এবং 35 নম্বর আয়াতে বলছেন, وَقَالُوا الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ إِنَّ رَبَّنَا لَغَفُورٌ شَكُورٌ الَّذِي أَحَلَّنَا دَارَ الْمُقَامَةِ مِنْ فَضْلِهِ لَا يَمَسُّنَا فِيهَا نَصَبٌ وَلَا يَمَسُّنَا فِيهَا لُغُوبٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার বান্দারা যেদিন জান্নাতে প্রবেশ করবে, অকালু তারা বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আমরা সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য আদায় করছি যিনি আমাদেরকে সমস্ত কষ্ট থেকে বের করে নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। তার মানে জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত আমাদেরকে পরিশ্রম করার মানসিকতা রাখতে হবে। রমজান শেষ, আপনার পরিশ্রম শেষ, বিষয়টা এমন নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জান্নাতে প্রবেশ করার পর মানুষ বুঝতে পারবে তাদের আর কোনো কষ্ট নেই, আর কোনো ক্লান্তি নেই, আর কোনো কষ্ট তাদেরকে স্পর্শ করবে না। তারা আল্লাহর কাছে দোয়া করে বলবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান, আল্লাহ তাআলার কাছে আমরা প্রশংসা আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত কষ্ট থেকে চিরস্থায়ীভাবে আমাদেরকে নিরাপদ করে দিয়েছেন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর, নিশ্চয়
আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে পরম ক্ষমাশীল এবং মহা গুণগ্রাহী। এরপর তারা বলবে আল্লাযী আহাল্লানা দারাল মুকামাতি মিন ফাদলি, আল্লাযী যিনি আহাল্লানা আমাদেরকে দান করেছে, দারুন অর্থ ঘর, মুকামাতি চিরস্থায়ী, যিনি আমাদেরকে চিরস্থায়ী একটা ঘর দান করেছে অর্থাৎ জান্নাত দান করেছে মিন ফাদলি তার অনুগ্রহের মাধ্যমে। লা ইয়ামাসসুনা ফিহা নাসাবুন, এমন এক মহা জান্নাত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এর ভিতরে কোনো কষ্ট আমাদেরকে স্পর্শ করবে না। ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব, কোনো ক্লান্তি আমাদেরকে স্পর্শ করবে না। সকল ক্লান্তি সকল কষ্ট আমরা দুনিয়াতেই করে ফেলেছি। যারা দুনিয়াতে কষ্ট এবং ক্লান্তি সহ্য করে আল্লাহর দ্বীনের উপর অটল অবিচল থাকবে, আল্লাহ তাআলা ক্লান্তিহীন কষ্টহীন এক মহা জান্নাত তাদের জন্য পুরস্কার হিসেবে দিয়ে দিবেন। এই জন্য দুনিয়ার জীবনে তোমরা বেশি বেশি করে আমল করো। আমল করা বড় কথা নয়, আমলকে ধরে রাখতে হবে। আপনি আমল করেছেন, আমলগুলো নষ্ট করে দিয়েছেন, তাহলে কোনো ফায়দা নাই, কোনো লাভ নাই। আমল আমরা যাই করি না কেন এটাকে সংরক্ষিত রাখতে হবে, আমল নষ্ট করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিচ্ছেন। এমন কিছু মহিলা আছে যারা তাদের বুনানো রশিটাকে শক্তভাবে পাকিয়ে টুকরো টুকরো করে কেটে ফেলে দেয়। তার মানে সে যে টুকরো টুকরো করে কেটে ফেলে দিল, এর আগে যত পরিশ্রম করেছে সব পরিশ্রম বৃথা, সব নষ্ট করে দিল। আল্লাহ তাআলা বলছে খবরদার, তোমাদের আমলগুলো তোমরা এইভাবে নষ্ট করো না। আসুন আল্লাহর কালাম থেকে আমরা শুনি। কোরআন মাজিদের 16 নম্বর সূরা, সূরা নাহলের 92 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা কাদাত গজলাহা মিন বা'দি কুওয়াতিন আনকাসা, ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হইও না, কাল্লাতী যে সমস্ত নারীরা নাকাদাত গজলাহা তারা টুকরো টুকরো করে পাকানো শক্ত রশিকে নষ্ট করে ফেলে দেয়, মিন বা'দি কুওয়াতিন আনকাসা যেটা তারা শক্তভাবে এর আগে বুনিয়ে নিয়েছিল। এইভাবে তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। আচ্ছা, আমল কি নষ্ট হতে পারে? কি বলেন? পারে। এই কথাটা যদি আমরা বিশ্বাস করি যে আমল আমি করেছি ভালো কথা, এটাকে যদি আমি সংরক্ষিত করতে না পারি এটা নষ্ট হয়ে যাবে, এই চিন্তা আমাদের না থাকার কারণে আমলও করি গুনাহও করি। ঠিক না ভাই? আমল করি আমরা মনে করি যে গুনাহ করছি আর যে আমল করছি মোটামুটি আমল দিয়ে আমি সেরে যেতে পারবো, আর গুনাহ করলেও সমস্যা হবে না। কিন্তু এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো সংগঠিত হলে আপনার অর্জিত আমলগুলো নষ্ট হয়ে যাবে। আমল যে নষ্ট হয়ে যায় এটা আল্লাহর কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের মধ্যে 33 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। ভালো করে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আতিউল্লাহ তোমরা আল্লাহর আনুগত্য করো, আল্লাহর কাছে নিজেদেরকে সুপর্দ করে দাও, ওয়া আতিউর রাসূলা আর রাসূলকে তোমরা আনুগত্য করো, অনুসরণ অনুকরণ করো, ওয়ালা তুবতিলু আ'মালাকুম আর তোমরা তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। এই আয়াতের দিকে একটু লক্ষ্য করুন। আল্লাহ তাআলা প্রথম সম্বোধন করলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস বলে নাই, সকল মানুষকে সম্বোধন করে নাই। যারা ঈমান এনেছে তাদেরকে আল্লাহ তাআলা বলছেন,
আল্লাহর আনুগত্য করো, রসুলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলগুলো নষ্ট করে দিও না। আচ্ছা, আমল নষ্ট যাতে না হয় এই সতর্কতা কাদেরকে করতেছে? মুমিনদেরকে। মাশাআল্লাহ, আপনারা তো ভালো কথা বুঝতেছেন, শুকরিয়া। তাহলে মুমিনদেরকে এই বিষয়টা আল্লাহ তাআলা সতর্ক করার মানে আমরা যারা মুমিনের দাবি করি তাদেরকে আমল সংরক্ষণ করার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া দরকার, ঠিক কি নয় কি? যেহেতু আমার আল্লাহ বলেছেন, তার মানে বোঝা যাচ্ছে আল্লাহর কোন বান্দা ঈমান আনার পর সে যদি আল্লাহর আনুগত্য পোষণ না করে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হুবহু সুন্নাত অনুসরণ না করে, তাহলে তার আমল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক কি না? আল্লাহর আনুগত্য, রাসূলুল্লাহর সুন্নার অনুসরণ, এই দুইটার যদি ব্যতিক্রম বা বিপরীত কোনো পন্থা বা পদ্ধতিতে আমরা জীবনযাপন করতে চাই, তাহলে আমাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের উপর আয়াত নাযিল করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দেন যে সমস্ত আল্লাহর বান্দারা আমলের দিক থেকে সবচাইতে ক্ষতিগ্রস্ত বেশি, অর্থাৎ তারা অনেক আমল করে, অনেক নেক আমল করে, এরপরেও তারা ধ্বংসের মধ্যে পড়ে যাবে, অর্থাৎ তাদের আমলগুলো নষ্ট হয়ে যাবে। আপনি 1 মাস রোজা করেছেন, সিয়াম সাধনা করেছেন, আপনি তারাবির নামাজ পড়েছেন, তাহাজ্জুদ গুজার করেছেন, কিয়ামুল লাইল করেছেন, ইতিকাফ করেছেন, সব কিছু করার পর আপনি যদি আল্লাহর আবার নাফরমানির মধ্যে চলে যান, তাহলে আপনার অর্জিত আমলগুলো আবার নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 18 নম্বর সূরা সূরাল কাহফের 103 থেকে 105 নম্বর আয়াতে বলছেন, قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا। কুল, হে নবী আপনি বলে দিন, হাল নুনাব্বিউকুম, আমি কি তোমাদেরকে এমন একটা সংবাদ দিব না, এমন একটা খবর তোমাদের কাছে কি আমি বর্ণনা করব না, বিল আখসারিনা আমালা, যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত, আমলের দিক থেকে বেশি ক্ষতিগ্রস্ত, অর্থাৎ আমলও করেছে, আমল নষ্ট হওয়ার কারণে আমলের কোনো পুরস্কার পাবে না এবং অন্যের কারণে সে শাস্তি ভোগ করবে। সারা মাস ফসল বুনিয়েছেন, চাষাবাদ করেছে, ফসল ফাঁকানোর সময় সবগুলো ধ্বংস করে দিয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার বান্দাদের কাছে, আপনার উম্মতের কাছে এই সংবাদ পৌঁছে দেন কারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। এবার আল্লাহ রাব্বুল আলামিন তাদের পরিচয় তুলে ধরছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা নাকি দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু অর্জন করেছে সব ব্যর্থ, ফলাফল জিরো। 1 মাস রোজা রেখেছে, এভাবে শুধু 1 মাস নয়, তার হায়াতের জিন্দেগির মধ্যে 40-50 বছরের মধ্যে 40-50টা সে রমজান পেয়েছে, কোরবান পেয়েছে, বিভিন্ন আমল করেছে, কিন্তু তার হায়াতের জিন্দেগির মধ্যে যত আমল করেছে সব কিছু দল্লা সাইহুম, সব ধ্বংস হয়ে গিয়েছে। ওয়াহুম ইয়াহসাবুনা, অথচ তারা মনে করতেছে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো ভালো কাজ করছে। যে ব্যক্তি মাজারে গিয়ে সিজদা করে সেই জাহান্নামে যাওয়ার জন্য সিজদা করে না, সে জান্নাতে যাওয়ার জন্য সিজদা করে। যে ব্যক্তি মাজারে গিয়ে সিজদা করলো সে মনে মনে ধারণা করে এই সিজদা দিয়ে আমি জান্নাতে চলে যাব, ঠিক কি না? তার চিন্তা ভালো কিন্তু কর্মটা ভুল। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুম ইয়াহসাবুনা, তারা মনে করতেছে আন্নাহুম ইউহসিনুনা সুনআ, তারা ভালো ভালো কাজ করতেছে।
হজ করলো, যাকাত দিল, রোজা রাখলো, সিয়াম করলো, বিভিন্ন আমল করলো, কিন্তু বোনের হকটা ঠিক মতো দিল না, মানুষ জুলুম করলো, অন্যায় করলো। একদিকে সে আল্লাহকে খুশি করছে, আরেকদিকে আল্লাহর হুকুমগুলো লঙ্ঘন করছে। সে মনে মনে ভাবনা করছে সে অনেক ভালো ভালো কাজ করেছে। আল্লাহ তাআলা বলছে না, আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তার দুনিয়ার হায়াতের মধ্যে যা কিছু অর্জন করেছে সব তার নিজ হাতে ধ্বংস করে দিয়েছে। এবার আল্লাহ তাআলা বলছেন কি কি কাজ করলে আমল নষ্ট হয়ে যাবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আ'মালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। একবার বলেন আল্লাহু আকবার। উলাইকাল্লাযীনা কাফারু, যারা নাকি অস্বীকার করবে বিআয়াতি রাব্বিহিম, তার রবের আয়াতসমূহ। আল্লাহর কোরআনে বলেছে সুদ খেও না, আপনি সুদের কারবার করছেন, তার মানে আপনি আল্লাহর এই কোরআনের আয়াতটা অস্বীকার করলেন। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, নামাজ প্রতিষ্ঠা করো, আপনি নামাজের ধার ধারলেন না, তার মানে আপনি আপনার রবের আয়াতসমূহ অস্বীকার করলেন। যারা নাকি এইভাবে আল্লাহর প্রত্যেকটা হুকুমকে লঙ্ঘন করলো, আল্লাহর বিধিবিধানের দিকে তারা পৃষ্ঠ প্রদর্শন করলো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে বিআয়াতি রাব্বিহিম, যারা নাকি তার রবের আয়াতসমূহকে অস্বীকার করে, অলিকাইহি, আল্লাহর সামনে সাক্ষাৎ করবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে, তার জীবনের প্রতিটা সেকেন্ডের জবাব সে দিতে হবে। এই বিষয়টা যারা বিশ্বাস করলো না, মনে প্রাণে এটাকে গ্রহণ করলো না, যারা এটাকে অস্বীকার করলো, ফাহাবিতাত আ'মালুহুম, এই দুই শ্রেণীর মানুষের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবেন। আল্লাহু আকবার। কি ভয়ঙ্কর আয়াত আল্লাহ তাআলা নাযিল করলেন। ঈমান যার ভিতরে আছে তার প্রত্যেকটা প্রশ্ন দাঁড়িয়ে যাওয়ার কথা। আমার রব কি কঠিন কথা বললো, ফাহাবিতাত আ'মালুহুম, তাদের সমস্ত আমলগুলো আমি নষ্ট করে দিব। নষ্ট করবেন বলছেন কে? আল্লাহ। আল্লাহ যদি আমল নষ্ট করে দেয়, এই আমলকে আবার পুনরায় জিন্দা করে পুরস্কৃত করার সেই মহাশক্তি কি আর কেউ আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি, যারা এই দুই অপরাধী হবে, যারা নাকি আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করবে আর কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সাক্ষাৎ করতে হবে, আল্লাহর সামনে জীবনের প্রতিটি বাঁকে বাঁকে সংগঠিত সমস্ত বিষয়ের হিসাব আল্লাহর সামনে দিতে হবে। এই দুইটা বিষয় যারা অস্বীকার করবে, ফাহাবিতাত আ'মালুহুম, আল্লাহ তাআলা তাদের আমলগুলো নষ্ট করে দিবে। শুধু তাই নয়, ফালা নুকিমু লাহুম, আকিমুস সালাহ মানে কি? নামাজ প্রতিষ্ঠা করা। ফালা নুকিমু লাহুম, আল্লাহ তাআলা বলছে আমি তাদের জন্য প্রতিষ্ঠিত করব না ইয়াউমাল কিয়ামাতি, কিয়ামতের দিন, ওয়াজনা, ওজনের পাল্লা। মিজান শব্দের অর্থ পাল্লা, মিজান থেকে ওজনা, তার মানে কিয়ামতের দিন আমল পরিমাপ করার জন্য যে ওজনের পাল্লা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবে, এটা সবার জন্য করবে না। যারা আল্লাহর আয়াতসমূহের বিরুদ্ধে আচরণ করেছে, আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে, তার জীবন দুই ভাগে ভাগ করে নিয়েছে। সে চিন্তা করছে নামাজ, রোজা, হজ, যাকাত এই সব কিছু চলবে আল্লাহর আইন মতো, আমি রাজনীতি করব আর রাজনীতি চলবে আমার নেতার আইন মতো। এই যে জীবনকে দুইটা ভাগ করে ফেললো, আমার সংস্কৃতি চলবে আমার মন মতো, ব্যবসা চলবে আমার মন মতো, আমার পরিবার চলবে আমার খুশি মতো। এই যে বিভিন্ন ভাগে বিভক্ত করে জীবনকে আলাদা করে ফেলেছে, পক্ষান্তরে তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে। এদের জন্য মিজানের পাল্লা আল্লাহ তাআলা প্রতিষ্ঠিত করবে না। তার মানে আল্লাহ তাআলা বুঝাতে চাচ্ছেন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুই শ্রেণীর মানুষকে বিনা বিচারে বিনা হিসাবে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। মিজান তাদের জন্য প্রতিষ্ঠিত হবে যারা আল্লাহর আয়াতসমূহকে বুকে ধারণ করেছে, সবটুকু মানতে পারে নাই বটে, তবে বিরুদ্ধে আচরণ করে নাই, পৃষ্ঠ প্রদর্শন করে নাই, সবটুকু আবেগ অনুভূতি দিয়ে বুকে ধারণ করে জীবনের মধ্যে বাস্তবায়ন করার প্রাণান্তকর চেষ্টা চালিয়েছিল। ওই সমস্ত মানুষের আমলনামার জন্য আল্লাহ তাআলা মিজানের পাল্লা প্রতিষ্ঠিত করবে এবং তাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সাহায্য আসবে, অনুগ্রহ আসবে। তাদের মিজানের পাল্লা যদিও আমলের দিক থেকে হালকা হয়ে যায়, আল্লাহর অনুগ্রহ দিয়ে তাদেরকে আল্লাহ তাআলা মিজানের পাল্লা ভারী করে জান্নাত পর্যন্ত পৌঁছে দিবে। আর যদি কোনো বান্দা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করে, জীবনকে বিভিন্ন অঙ্গনে ভাগ করে করে আল্লাহর বিধান থেকে, আল্লাহর আয়াতসমূহ থেকে নিজেকে দূরে সরিয়ে নেয় এবং আল্লাহর সামনে দাঁড়াতে হবে, জীবনের প্রতিটি বাঁকে বাঁকে সংগঠিত কর্ম আল্লাহর সামনে দিতে হবে, এই বিষয়ে যারা সন্দেহ পোষণ করবে, যারা এই নিয়ে আল্লাহর বিধানকে পৃষ্ঠ প্রদর্শন করবে, ফাহাবিতাত আ'মালুহুম, তাদের আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দিবে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের জন্য মিজানের পাল্লা প্রতিষ্ঠিত করবে না। তাহলে এই আয়াতে কারিমা দ্বারা আমরা দুইটা বিষয় ক্লিয়ার হলাম। এই দুইটা অপরাধ করলে আমল নষ্ট হয়ে যাবে। একটা হচ্ছে আল্লাহর আয়াতকে অস্বীকার করা, আর আরেকটা হচ্ছে আখিরাতে জবাবদিহি করা, আল্লাহর সামনে দাঁড়ানো। এই বিষয়টা অস্বীকার করলে আমল নষ্ট হয়ে যাবে। এরপর আরেকটা ভয়ঙ্কর পাপ, যে পাপ সংগঠিত হওয়ার সাথে সাথে জীবনের সমস্ত আমলগুলো আল্লাহ তাআলা নষ্ট করে দেন, সেই মারাত্মক গুনার নাম হচ্ছে শিরক। কি ভাই? শিরক। আসুন আল্লাহর কোরআন থেকে শুনি। কোরআন মাজিদের 39 নম্বর সূরা, সূরা জুমারের 65 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। লা ইন আশরাকতা, জীবনের কোন একটা প্রান্তে গিয়ে কোন আল্লাহর বান্দা যদি একটা শিরিক করে ফেলে, লা ইয়াহবাতান্না আমালুকা, আল্লাহ তাআলা তার সমস্ত আমলগুলো বরবাদ করে দিবেন। ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন, আর সবচাইতে বড় ক্ষতিগ্রস্তদের কাতারে তাকে অন্তর্ভুক্ত করে নেবেন। নাউযুবিল্লাহ। সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত সে কে? যে ব্যক্তি শিরিক করল। শিরিকটা এত মারাত্মক, আপনি জীবনের 60-70 বছর বয়সের ভিতরে 10 থেকে 15 বার হজ করেছেন, উমরা করেছেন 30-40 বার, 30-40টা রমজান পেয়েছেন, ইতিকাফ করেছেন, বহু আমল আপনার আমল নামার ভিতরে জমা হয়ে আছে। 70 বছর বয়সে গিয়ে একটা শিরিক করলেন, আপনার এই 70 বছরের অর্জিত সমস্ত আমলগুলো একটা শিরিকের ভিতরে নষ্ট হয়ে গেল। নাউযুবিল্লাহ বলেন। শিরিক এত মারাত্মক। এটা কি আমার কথা না আল্লাহর কথা? লাইন আশরাকতা, কেউ যদি আল্লাহর সাথে একটা শিরিক করে, লা ইয়াহবাতান্না আমালুকা, তার সমস্ত ভালো আমলগুলো আল্লাহ তাআলা বরবাদ করে দিবে। ওয়ালা তাকুনান্না, লামে তাকিদ নুনে সাকিলা। আচ্ছা, আমার আল্লাহ তাকিদ দিয়ে কথা বলা লাগে? তাকিদ বুঝেন তো? আমরা বললাম যে এই কাজটা আপনি করেন, আবার বললাম অবশ্যই অবশ্যই করেন। তাহলে অবশ্যই এটা কেন ব্যবহার হলো? তাকিদের জন্য। অবশ্যই অবশ্যই বলার উদ্দেশ্য এই কথাটাকে আরো বেশি মূল্যায়ন করার। আচ্ছা, আমার আল্লাহ কি তাকিদ দেওয়া প্রয়োজন আছে? আমার আল্লাহ যেটা বলবে সেটাই তো পৃথিবীর সমগ্র মানবতার জন্য ফরজে আইন হয়ে যায়। এটা পালন করা, মেনে নেওয়া, এটার উপর ইস্তেকামত থাকা, ঠিক কিনা বলেন? সেখানে আল্লাহ তাআলা দুইটা তাকিদ দিয়েছেন। ওয়ালা তাকুনান্না, এই লামটা লামে তাকিদ, নান্না নুনে সাকিলা। যারা আরবি গ্রামাটিক্যাল উপর ভালো দক্ষতা আছে তারা বুঝবেন।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইটা তাকিদ এখানে ব্যবহার করেছেন, ওয়ালা তাকুনান্না মিনাল খাসিরিন। একটা লামে তাকিদ, একটা নুনে সাকিলা, দুইটা তাকিদ দিয়ে আল্লাহ তাআলা বলছেন সবচাইতে বড় ক্ষতিগ্রস্ত এই ব্যক্তি যে শিরক করলো। কেমন ক্ষতিগ্রস্ত আল্লাহ তাআলা কোরআনের অন্যত্র বলছেন। কোরআন মাজিদের 5 নম্বর সূরা মাইদার 72 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, নিশ্চয় যারা আল্লাহর সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাআলা তাদের জন্য হারাম করে দিয়েছেন, আলাইহিল জান্নাত, জান্নাতকে, ওয়া মাওয়াহুন নার, আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত ফয়সালা হচ্ছে তারা অচিরে আল্লাহর জাহান্নামের শাস্তির সম্মুখীন হবে। নাউযুবিল্লাহ। আচ্ছা, জান্নাতের মালিক কে? জান্নাত দিতে পারেন তিনি কে? সে আল্লাহ যদি আমাদের জন্য জান্নাতকে হারাম করে দেয়, জান্নাতে যাওয়ার কি ভিন্ন কোনো পন্থা এবং পদ্ধতি কি মানুষ আবিষ্কার করতে পারবে? যারা জবাব দিচ্ছেন না তারা কি পারবেন নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যার আমলনামার ভিতরে একটা শিরক আছে, ফাকাদ হারামাল্লাহ, আল্লাহ তাআলা তার জন্য হারাম করে দিয়েছেন, আলাইহিল জান্নাহ, জান্নাতকে, ওয়া মাওয়াহুন নার, জান্নাত যদি হারাম হয় যাবে কোথায়? আগুনে, কঠিন জ্বলন্ত ভয়াবহ আগুনের ভিতর আল্লাহ তাআলা নিক্ষেপ করে দিবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মতেরা, যদি তোমার সামনে সবচাইতে মারণাস্ত্র তোমার সামনে তাক করে বলা হয় তোমাকে একটা শিরক করো, এমন এক ভয়ঙ্কর মারণাস্ত্র তোমার সামনে তাক করা হয়েছে, তুমি যদি একটা শিরক না করো তাহলে তোমার বুককে ঝাঁঝরা করে দিবে, তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলে দিবে। শুধু তাই নয়, তোমার মাথা থেকে পা পর্যন্ত পুরোটাই পেট্রোল দিয়ে আগুনে পুড়ে ফেলার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে। আগুন ধরে তোমাকে বলা হচ্ছে শিরক করো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তোমাকে কেটে টুকরা টুকরা করে দে, জ্বালিয়ে একেবারে কয়লা করে দে, তুমি টুকরা টুকরা হওয়ার জন্য প্রস্তুতি নাও, জ্বালিয়ে কয়লা হওয়ার জন্য প্রস্তুতি নাও। এই কঠিন মুহূর্তেও আল্লাহর সাথে শিরক করবে না। আল্লাহু আকবার। রাসূলুল্লাহর হাদিস শুনেন, সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 4034, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قطعت وحرقت। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তুশরিক বিল্লাহি শাইআ, তোমরা পশ্চিমকালেও যে কোনো পরিস্থিতির মধ্যেও খবরদার আল্লাহর সাথে তোমরা শিরিক করবে না। ওয়াইন কুতিআতা, যদি তোমাকে হত্যা করে টুকরা টুকরা করে ফেলে তারপরেও তোমরা শিরিক করবে না। ওয়াহুররিকতা, তোমাকে আগুন দিয়ে জ্বালিয়ে একেবারে কয়লা করে ফেলে এরপরেও তোমরা আল্লাহর সাথে শিরিক করবে না। আমাদের ভিতরে একটা চিন্তা আছে, একটা ফতোয়া আমরা জানি, জান বাঁচান ফরজ, এটা বলে না? এটা কই পাইছে আমি জানি না। জান দেওয়া ফরজ, জান বাঁচান ফরজ না। রাসূলুল্লাহ বলছেন তোমাকে ফুঁড়ে ফেলবে, তার মানে কি হত্যা করবে? তোমাকে কেটে টুকরা টুকরা করে ফেলবে, তার মানে কি তোমাকে হত্যা করবে? এই মুহূর্তে কি শিরিক করে জান বাঁচান ফরজ, না শিরিক মুক্ত জীবন দেওয়া ফরজ? মুসলমান আজ কোথায় নেমে আসলো? প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে শিরিক ঢুকে পড়েছে। আমি বুঝাতে চাচ্ছিলাম, 1 মাস অর্জিত আমলগুলো আমাদেরকে সংরক্ষণ করতে হবে। এটার যথাযথ সংরক্ষণ যদি আমরা করতে ব্যর্থ হই, আমাদের অর্জিত আমলগুলো বিসর্জিত হতে সময় লাগবে না। আমরা তাইলে কয়টা কারণ পাইলাম? 3টা। মাশাআল্লাহ, সবাই কিন্তু খেয়াল করেন নাই, মাত্র 2 জন ভাই বলছেন। আমরা এই পর্যন্ত কয়টা কারণ বলছি আমল নষ্ট হওয়ার?
এখনো বলতে পারতেছে না। কয়টা ভাই? তিনটা। একটা হচ্ছে আল্লাহর আয়াতে কারিমা অস্বীকার করা, এবং কিয়ামতের দিবসে আল্লাহর সামনে দাঁড়ানো, আল্লাহর সাক্ষাৎ পাওয়া, আল্লাহর সামনে হিসাব দেওয়া, এটা অস্বীকারী। 3 নাম্বার হচ্ছে শিরিককারী। এরপর 4 নাম্বার হচ্ছে হিংসু, যাদের অন্তরের ভিতরে মানুষের জন্য হিংসা আছে, তাদের আমলগুলো নষ্ট করে দেয় এই হিংসা। আসুন রাসূলের হাদিস থেকে শুনি। সুনানে আবু দাউদ শরীফের হাদিস, হাদিস নাম্বার 4903, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والحسد فإن الحسد يأكل الحسنات كما تأكل النار الحطب। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়াকুম ওয়াল হাসাদা, তোমরা হিংসা থেকে দূরে থাকো। ফাইনাল হাসাদা, কেননা তোমার ভিতরে এই হিংসা, যে হিংসা তুমি লালন করছো, ওই হিংসাটা ইয়াকুলুল হাসানাতি, হাসানাত বলতে সওয়াব, অর্জিত আমলগুলো, তোমার আমলনামার মধ্যে যে সমস্ত হাসানাতগুলো আছে, অর্জিত আমলগুলো আছে, এগুলা খেয়ে ফেলে। কামা তাকুলুন নারুল হাতাব, শুকনা গাছকে আগুন পাওয়ার পর আগুন যেভাবে জ্বালিয়ে পুড়িয়ে শুকনা গাছগুলো খেয়ে ফেলে, হিংসা এইভাবে তোমার অর্জিত আমলগুলো খেয়ে ফেলে। দেখেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা উদাহরণ দিল। শুকনা গাছ আগুনের সাথে একসাথে থাকতে পারে না। আগুন যখন শুকনা গাছ পায়, এটাকে জ্বালিয়ে একেবারে খেয়ে শেষ করে দেয়। আপনার ভিতরে দুইটা একসাথে হতে পারবে না। একটা হচ্ছে হিংসা, আর একটা হচ্ছে নেক আমল। নেক আমল আর হিংসা যখন একই দেহের ভিতরে থাকে, মোমের সাথে আগুন লাগলে মোম যেমন গলে একেবারে শেষ হয়ে যায়, হিংসার সাথে আমলগুলো লাগলে হিংসা ওইভাবে আপনার আমলগুলো ধ্বংস করে দিবে। এই বিষয়টা ইমাম সাহেব বলেন, হাজী সাহেব বলেন, গাজী সাহেব বলেন, সবাই ভিতরে কম বেশ আছে না নাই? সতর্ক থাকতে হবে আমাদের। আমরা টুকিটাকি যাই করি না কেন, আল্লাহর হুকুম মতে, আল্লাহর যেইভাবে হুকুম পালন করা দরকার সেইভাবে হক আদায় করে আমরা হুকুম পালন করতে পারি না। যেটুকু টুকটাক করি, এটাও যদি আবার ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, তাহলে কি আমাদের উপায় থাকবে? এই জন্য আমল করার চাইতে আমলকে সংরক্ষণ বেশি করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। তাহলে কয়টা কাজের মাধ্যমে আমল নষ্ট হয়? 4টা কাজ। একটা হচ্ছে আল্লাহর আয়াতসমূহ, আল্লাহর বিধানসমূহ অস্বীকার করা, যে কোনো বিধান। এরপর আসুন আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করা। এরপর হচ্ছে হিংসা করা, আর একটা মারাত্মক গুনাহ হচ্ছে শিরিক করা। এই 4টা গুনাহ থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমরা বলি আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজান পরবর্তী আমাদের করণীয় সম্পর্কে একটা ইবাদত আমাদের উপর অর্পণ করেছেন, সেটা হচ্ছে 6 রোজা। শাওয়াল মাসের 6টি রোজা রাখা, এটা অনেক গুরুত্বপূর্ণ একটি নফল রোজা। এটা করলে অনেক বেশি সওয়াব পাওয়া যাবে, তবে না করলে গুনাহ হবে না। আবার এরকম কিছু প্রশ্ন আমাদের কাছে আসে যে 1 বছর যদি আপনি এই 6 রোজা থাকেন, প্রতি বছর থাকতে হবে না। বিষয়টা এমন নয়। যে বছর আপনি থাকবেন সেই বছর আপনি পুরস্কৃত হবেন, আর যে বছর থাকবেন না আপনি পুরস্কার পাবেন না। আসুন আমরা রাসূলের হাদিস থেকে শুনি। সুনান ইবনে মাজার হাদিস, হাদিস নাম্বার 1715, আন সাওবানা মাওলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলের আযাদকৃত একজন গোলাম সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান সামা সিত্তাতা আইয়ামিন বাদাল ফিত্রি, ঈদুল ফিতরের পর থেকে কেউ যদি 6টা রোজা রাখে, কানা তামামাস সানাতি, আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ 1 বছর রোজা রাখলে যে সওয়াব হতো, আল্লাহ তাআলা এই 6টা রোজার বিনিময় সেই সওয়াব ওই বান্দার আমলনামায় দান করে দেন। কারণ হচ্ছে
আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে যত ধরনের নেক দান করে, সওয়াব দান করে, বান্দা একটা নেক আমল করে, আল্লাহ তাআলা কিন্তু একটা নেক দেয় না, কম পক্ষে 10টা নেক দেন। সুবহানাল্লাহ বলেন। বান্দা করবে একটা, কিন্তু আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে কয়টা? আল্লাহর কোরআন থেকে শুনুন, 6 নম্বর সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আমার কোন বান্দা যদি একটা আমল করে, ফালাহু আশরু আমসালিহা, এর বিনিময় দান করি কম পক্ষে 10 গুণ। বলেন সুবহানাল্লাহ। এরপর আমাদের ভিতরে অনেকের প্রশ্ন জাগতে পারে, হুজুর আমার তো অনেকটা ফরজ রোজা বাকি আছে, এখন কি আমি আগে ফরজ রোজা রাখবো নাকি 6 রোজা রাখবো? এমন কিছু মা বোনরা আছে যারা 1 মাস রমজানের রোজাগুলো কন্টিনিউ করতে পারে না, অসুস্থতার কারণে ভেঙে ফেলেছেন। অনেক পুরুষরা অসুস্থতার কারণে বিভিন্ন কারণবশত ওনারা রোজাগুলো ভাঙতে হয়েছে বাধ্য হয়ে। এখন তারা কি আগে 6 রোজা রাখবে নাকি রমজানের বাকি রোজাগুলো পূর্ণ করবে? আসুন, ফতোয়া আমরা দিব না, ফতোয়া আমরা রাসূলের হাদিস থেকে নেব। সহিহ মুসলিম শরীফের হাদিস নাম্বার 2648। عن أبو أيوب أنصاري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছেন, মান সামা রমাদান, কেউ যদি রমজানের রোজাগুলো রাখে, সুম্মা আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল, এরপর শাওয়ালের 6টা রোজা রাখে, কানা কাসিয়ামিদ দাহরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 6টা রোজার বিনিময় আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালাল ওই বান্দার আমলনামার ভিতরে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করে দিবে। এখানে আমরা যদি এই হাদিসের দিকে লক্ষ্য করি, তাহলে আমরা যে ফতোয়াটা নেওয়ার জন্য আমরা চিন্তার মধ্যে পড়েছিলাম সেটা আমরা সমাধান পেয়ে যাব। রাসূলুল্লাহ বলছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমজানের রোজাগুলো রাখবে, তার মানে আগে রমজানের রোজা, সুম্মা অতঃপর আতবাহু সিত্তাতাম মিন শাওয়াল, শাওয়ালের 6টা রোজা রাখবে। তাহলে রাসূলুল্লাহ কি আগে শাওয়ালের রোজা করতে বলছেন না রমজানের রোজা কথা বলছেন? রমজানের রোজা কথা বলছেন। তার মানে কারো ভাঙতি রোজা যদি থাকে, রমজানের ফরজ রোজা যদি বাকি থাকে, সে আগে রমজানের বাকি রোজাগুলো পূর্ণ করবে, এরপর তারা কি করবে? শাওয়ালের 6টা রোজা রাখবে। দেখুন, আমরা 1 বছর পূর্ণভাবে রোজা রাখতে কি পারবো? এটা আমরা অক্ষমতা, দুর্বলতা, বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে ইচ্ছা করলে আমরা পারবো না। কিন্তু এই 6টা রোজা যদি আমরা রাখতে পারি, পূর্ণ 1টা বছর রোজা রাখার সব আল্লাহ তাআলা দান করে দিবে। সুবহানাল্লাহ। বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছেন, আপনি যত কম খাবেন তত বেশি সুস্থ থাকবেন। আপনি ডাক্তার কাছে যাবেন, বিভিন্ন রোগ নিয়ে আপনি পরামর্শ চাইবেন, ডাক্তার বলবে শুধু এটা খাবেন না, ওটা খাবেন না, খাবেন না, খাবেন না, সব খাবেন না, খাবেন এই কথা বলে না। তার মানে যারা বেশি রোজা রাখবে, আল্লাহ তাআলা তাদেরকে বেশি সুস্থ রাখবেন। সুবহানাল্লাহ। বিজ্ঞানের এই চরম উৎকর্ষতার এই দিনেও এসেও বিজ্ঞান আজ পর্যন্ত ইসলামের এমন একটা বিধান, এমন একটা বক্তব্য তারা দিতে পারে নাই যে ইসলামের এই বিধানটা মানুষের স্বাস্থ্যকর নয়, অথবা মানুষের জীবনের জন্য প্রয়োজন নয়, অথবা অপ্রয়োজনীয় কোনো বিধান আল্লাহ তাআলা মানুষের জন্য চাপিয়ে দিয়েছেন, এমন একটা বিধান বিজ্ঞানের চরম উৎকর্ষতার এই দিনে এসেও কোন নাস্তিক বিজ্ঞানী পর্যন্ত এই কথা বলার সাহস পায় নাই। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে ইসলাম। ইসলাম যে আল্লাহর পক্ষ থেকে মনোনীত, একেবারে নির্ধারিত মানব কল্যাণমুখী এক চিরন্তন শাশ্বত সত্য ধর্ম, এটা সন্দেহের কোনো অবকাশ নাই। সুবহানাল্লাহ।
এই জন্য ইসলাম হচ্ছে শান্তি। ইসলাম যত আপনি প্র্যাকটিস করবেন তত বেশি শান্তি পাবেন। ইসলাম যত বেশি চর্চা করবেন আপনাকে শান্তি পদচুম্বন করবেন। শান্তির জন্য আমরা কি না করি, সব কিছু ত্যাগ তিতিক্ষার মাধ্যমে শান্তি খুঁজে বেড়াই, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালাল যে দ্বীন ধর্মের ভিতরে, যে জীবন পদ্ধতির ভিতরে আমাদের জন্য শান্তি নিহিত রেখেছেন, সেই বিধান আমরা গ্রহণ করতে পারি না। সুতরাং আসুন আমরা সকলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিটি বিধানকে জীবনের সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জীবনের মধ্যে বাস্তবায়ন করা এক প্রাণান্তকর প্রচেষ্টায় আত্মনিয়োজিত হই, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটি সুন্নাহকে জীবনের মধ্যে বাস্তবায়ন করে ইহকালীন শান্তি, পরকালীন মুক্তি নিশ্চিত করার অদম্য সাহস এবং ইমানি ইস্পিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা সাহায্য কামনার মাধ্যমে আজকে আমরা এখানে আলোচনার ইতি টানলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।